মহান আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রমিক হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। সেই আল্লাহ তাআলার জমিনে আমরা শ্রমিক আন্দোলনের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে পেরেছি। আবার একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, একটু আগে আমাদের আজকের এই প্রোগ্রামের প্রিয় সভাপতি বলছিলেন আমাদের শ্রমিক বান্ধব ব্যাংক দরকার, আমাদের সন্তানদের পড়াশোনার জন্য শিক্ষা ব্যবস্থার দরকার, তাদের জন্য শিক্ষা ভাতার দরকার। আপনি এরকম দফার কথা বললে, এরকম আপনার অধিকার আদায়ের পয়েন্ট যদি তুলে ধরেন, একটার পর এক বলতে 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 অনেক পয়েন্ট আপনাকে বলতে হবে। কিন্তু আমরা এই বিগত কয়েকদিন আগে 2024 সালের 5ই আগস্ট মনে থাকার কথা, 10 দফা আদায়ের আন্দোলন করতে করতে এক পর্যায়ে এই 9 দফা বা 10 দফা কয় দফায় পরিণত হয়েছে। কারণ তখন ছাত্র জনতার কাছ থেকে এটা প্রমাণিত হয়েছে যে 1 দফা 2 দফা 3 দফা 4 দফা 5 দফা 10 দফার মধ্য দিয়ে মুক্তি নাই, মুক্তি হচ্ছে 1 দফা আদায়ের মধ্য দিয়ে। আজকে যদি আমিও আপনাদের কাছ থেকে এই কথা জানতে চাই যে আপনি এরকম দফার পর দফা দিতে পারবেন, একটা আদায় হবে, আবার ভিন্ন আরেকটা প্রেক্ষাপট তৈরি হয়ে আপনার উপরে আরেকটা পেশন চলে আসবে। সেই জায়গায় যদি আমরা আজকে একটা আওয়াজ তুলতে পারি, সব দফার দিন শেষ, ইসলামের বাংলাদেশ। কারণ আপনি দফা দিয়ে আপনার অধিকার আদায় হবে না যতক্ষণ পর্যন্ত সমাজে ইসলাম প্রতিষ্ঠিত না হবে। আমাদের দেশে 21 দফা, আমাদের দেশে 19 দফা, 13 দফা, 12 দফা, 14 দফার অনেক দফা দেওয়া হয়েছে, দফার রফা হয়েছে, কিন্তু জনগণের অধিকারের কোনো আদায় হয় নাই। সুতরাং আজকে যদি আপনি চাঁদাবাজ বন্ধ করতে চান, তাহলে আপনাকে স্লোগান তুলতে হবে, চাঁদাবাজির দিন শেষ, ইসলামের বাংলাদেশ। আপনি যদি অধিকারের কথা বলতে চান, তাহলে আপনাকে স্লোগান তুলতে হবে, অধিকার আদায়ের জন্য ইসলামের বাংলাদেশ প্রতিষ্ঠা করা ছাড়া আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের মনে থাকার কথা, আমরা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, অনুসরণ করি, এবং যার অনুসরণ না করলে আল্লাহ তাআলাকে ভালোবাসা অনুসরণ করা হবে না, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং ইসলাম আসার আগে, মহাগ্রন্থ আল কোরআনের বিধান তার কাছে আসার আগে, তিনিও কিন্তু 5 দফার ভিত্তিতে তৎকালীন সময় তার চিন্তার আলোকে হিলফুল ফুজুল গঠন করে মানুষের অধিকার আদায়ের আন্দোলন করেছেন না করেন নাই? আপনাদের তো নিশ্চয়ই মনে থাকার কথা, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হিলফুল ফুজুল গঠনের 5 দফা অথবা 4 দফা যেটাই বলেন, এই আন্দোলনের মাধ্যমে কিছু শান্তি তিনি স্থাপন করতে সক্ষম হলেও এক পর্যায়ে তিনি লক্ষ্য করেছেন যে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে মানুষকে মুক্তি দেওয়া যায় না। এরপরেই তিনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গভীর ধ্যান এবং গভীর অধ্যবসায়, গভীর মনোনিবেশ করেছেন যে আল্লাহ তাআলা যেই মাখলুক সৃষ্টি করেছেন, যেই সৃষ্টির স্রষ্টা যে আল্লাহ তাআলা, তার পক্ষ থেকে বিধান ছাড়া এই স্রষ্টার প্রকৃত মুক্তি অর্জন করা সম্ভব নয়। এরপরে যখন তিনি মনে করলেন এই বিধান আসলেই কেবলমাত্র মানুষের মুক্তি সম্ভব, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার কাছে মহাগ্রন্থ আল কোরআন পাঠিয়ে এই সিদ্ধান্ত জানিয়ে দিলেন, হুদিয়া লিন-নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন নাজিলের মধ্য দিয়ে সবাইকে জানিয়ে দেওয়া হলো, তুমি যত দফায় ঘোষণা কেন করো, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে মানুষকে মুক্তি দেওয়া সম্ভব নয়। যদি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তৈরি করা 5 দফা দিয়ে মানুষকে মুক্তি দিতে না পারেন, আপনি বলেন আজকের যুগে এমন কোন নেতা, এমন কোন দল, এমন কোন শাসককে পৃথিবীতে আর আসতে পারে যিনি কোরআন এবং ইসলাম বাদ দিয়ে তার চিন্তার মতবাদ দিয়ে দেশে মানুষকে মুক্তি দিতে পারবে? রাসূল